প্রিয় দর্শক, ভয় শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। মানুষকে ভীত করে ফেলে এই ভয়। এই ভয় এর পরিমাণ আরো বেড়ে যাবে যদি শুনেন মানুষ খেকো কোনো প্রাণীর নাম। তবে আবার যদি শুনি মানুষ খেকো এক গুহার নাম, সেটা শুনলেই কেমন লাগবে? হয়তো অনেকেই অবাক হবেন। গুহা আবার মানুষ কিভাবে খায়? শুধু মানুষ কেন, এই গুহায় যারা প্রবেশ করেছেন তারাই আর কখনো ফিরে আসেনি, হোক সে মানুষ বা কোনো প্রাণী। শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন আর একবার আপনাকে অবাক করে দেই। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এক সত্য মানুষ খেকো গুহার কাহিনী। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহর হিয়ারাপোলিমে ছিল অ্যাপোলো দেবতার একটি মন্দির। মন্দিরটি এক সময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিত পায়। আর এই মন্দিরের পাশেই ছিল একটি গুহা। এই গুহাটির বৈশিষ্ট্য যে এই গুহার ভিতরে কোন জন্তু জানোয়ার ছুঁড়ে দিলে তা আর ফিরে আসতো না। এমনকি কোনো মানুষ যদি এই গুহার প্রবেশ মুখ সামান্য অতিক্রম করত তাহলে সেও আর ফিরে আসতো না। তবে এক আশ্চর্যের ব্যাপার এই যে পুরোহিতরা এই গুহার ভিতরে নিরাপদে ঢুকতে পারত, আবার বেরো হয়েও আসতে পারত। তবে পুরোহিতরা যখন গুহা থেকে বেরিয়ে আসতো তখন তাদের মুখমণ্ডল ফুলে যেত এবং রক্তাক্ত হয়ে যেত। তবে প্রাচীন গ্রিক বাসীদের বিশ্বাস ছিল এই গুহাটি হলো পরলোক যাওয়ার পথ। সেখানে রাজত্ব করত অপদেবতারা। সাধারণ মানুষ বা জীব জানোয়ারেরা সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে, আর পুরোহিতরা তাদের ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতাদের সাথে লড়াই করে সেখান থেকে ফিরে আসতে পারে। স্ট্রাবো এই তথ্যটি তার পুঁথিতে লিখেছিলেন 2000 বছর আগে। অবশ্য বর্তমানে আধুনিক বিশ্বের মানুষ ভূত, প্রেত, দেবতা, অপদেবতা বিশ্বাস করে না। বিজ্ঞানও এদের কোনো বাস্তবতা নেই। তাহলে কি সেখানে কোনো অপদেবতা ছিল না? আবার শুনে এটাও প্রশ্ন আসে যে সেখানে এসব না থাকলে মানুষ জীবজন্তুদের মেরে ফেলতো কারা? তাহলে কি ওই গুহাটি নিজেই মানুষ খেকো গুহা? ট্রাভেল পুঁথির সূত্র ধরে আমেরিকার নিউ ইয়র্ক কলেজের অধ্যাপক সেলডেন এই বিষয়ে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ওই গুহার নিচ থেকে প্রাকৃতিকভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হতো। ফলে কোনো মানুষ বা জীবজন্তু গুহার ভিতরে প্রবেশ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট মারা যেত। তাহলে এখন মনে প্রশ্ন ওঠে, পুরোহিতরা ভিতরে ঢুকলে মারা যেত না কেন? তবে এই ব্যাপারে সেলডেন বলেন, পুরোহিতরা বিষয়টি আগে থেকেই জানতো, সেজন্য তারা এই গুহার ভিতরে ঢুকলে দম বন্ধ করে থাকতো এবং বাইরে এসে তাদের শক্তি ও ক্ষমতার মহিমা প্রচার করত। তবে তারা যখন গুহার বাইরে আসতো তখন তাদের মুখ গ্যাসের চাপে ফোলা ও রক্তাক্ত থাকত। এই প্রাচীন গ্রিক শহরটি বর্তমানে পশ্চিম তুর্কি পাজোয়াক্কাল শহরে অবস্থিত। সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে সেখানে আছে প্রচুর উষ্ণ প্রসারণ, তার মধ্যে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে এ থেকে উৎপন্ন হয় প্রচুর কার্বন ডাই অক্সাইড গ্যাস। বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড কোনো ফাটল দিয়ে ঢুকে যায় গুহার ভেতরে, আর এই কারণেই গুহার ভেতরে কয়েক পা গেলেই মৃত্যুর নিশ্চিত। অ্যাপোলোর মন্দিরে সেই রহস্যময় গুহাটি আজও সেখানে অবস্থিত আছে। কয়েক বছর আগে একদল অস্ট্রেলিয়া ছাত্র অনুসন্ধান বশত এই গুহার ভিতরে ঢুকেছিল পরীক্ষার জন্য। দুর্ভাগ্য হলেও সত্য এটাই যে তারা আর ফিরে আসেনি। এরপর থেকে তুর্কি সরকার গুহার মুখটি লোহার পাত দিয়ে বন্ধ করে রেখেছে, যাতে আর কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক, এটাই ছিল এক মানুষ খেকো রহস্যময় গুহার কথা। উপরে আলোচিত তথ্যটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে দুনিয়ার এই রকম অজানা তথ্যের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।